হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। প্রেশার কুকারের ভেতর আমলকি দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে, আর তাও মাত্র 10 মিনিটের মধ্যে। এই তাড়াহুড়োর সময় আমাদের তো মনে হয় কি রান্না করব যেটা ঝটপট হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না মাত্র 10 মিনিটে যে এত দারুণ একটা রেসিপি তৈরি হতে পারে। আর আমলকির গুণাগুণ তো আপনাদের সকলেরই জানা আছে। ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে, হাড় শক্ত হয়। আর সবচেয়ে বড় কথা, এই শীতে সর্দি কাশি থেকে মুক্তি পেতে এই আমলকি কিন্তু আমাদের খাওয়া উচিত। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 600 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ আমলকি। এই আমলকিগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল ঝরিয়ে আমলকিগুলোকে আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। এমন করে জলটা দেবো আমলকিগুলো ডুবে যায়। দেখুন, পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি এখানে ঢাকাটা দিয়ে একটা সিটি হতে দেবো। খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটা সিটিই হতে দেব। এর মধ্যে একটা মশলা তৈরি করে ফেলি চলুন। এখানে 1 টেবিল চামচ মতন গোটা জিরে নিয়েছি, আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরে নিলাম, আর নিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা মেথি, মেথি দানা আর কি। আর এখানে 3 টেবিল চামচ মতো মৌরি দানা দিয়ে দিলাম। এখানে কিন্তু মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না একটা সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে ততক্ষণই আমি কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন, মশলা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আমার একটা সিটি হয়ে গেছে। আমি কিন্তু প্রেশারটা রাখবো না, প্রেশারটা কিন্তু বার করে দেব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তাতে আমলকিগুলো কিন্তু গলে যাবে না, নরম হয়ে যাবে। এই জন্যে পুরো প্রেশারটা আমি বার করে দিলাম। একটা সিটি হওয়ার পর প্রেশারটা বার করে দিলাম। এটা মাথায় রাখবেন বন্ধুরা। দেখুন, আমলকিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন, এইভাবে বোঝা যাচ্ছে যে আমলকিগুলো বেশ নরম হয়ে গেছে। ছুরিটা খুব সুন্দরভাবে আমলকি গায়ে ঢুকে গেল। একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর আমলকিগুলোকে রাখছি। আমলকি সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটার অনেক উপকারিতা আছে, খেয়েও নিতে পারেন। দেখুন, আমি কিন্তু এটা খেয়ে নেব। আমার ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। খুব বেশি মিহি করব না, দেখুন এরকম দরদরা মতনই রাখবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে, শুকনো একটা গন্ধ বেরোচ্ছে। আমলকিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেতরের দানাটা বেরিয়ে আসবে। এইভাবে চাপ দেবেন, তাহলে আর আমলকির থেকে দানাটা বার করতে বেশি অসুবিধা হবে না। দেখছেন তো বন্ধুরা, কত সহজেই আমলকিগুলো নরম হয়ে গেল। এটা আপনারা ভাপিয়েও করতে পারতেন, তাহলে কিন্তু 30-35 মিনিট টাইম চলে যেত। আর আমার এটা করতে টাইম লেগেছে 5 মিনিট। দেখুন, এইভাবে সমস্ত আমলকি থেকে আমি ভেতরের দানাটা বার করে নিচ্ছি। দানাগুলো বার করা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। একেবারে শুকনো করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি গুড়। আমি এখানে 600 গ্রাম মতন আমলকি নিয়েছি, এই জন্য আমি এখানে প্রায় 350 গ্রাম মতো গুড় নিয়েছি। গুড়টা নিজেদের পছন্দ মতো দেবেন। যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে এই আমলকির আচারে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, আমলকি একটু কষকষ মতন হয়, তাই খেতে ভালো লাগবে। খুব বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি।
এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, হাফ টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, এটা কালারের জন্যে, কালারটা খুব সুন্দর আসবে। হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ বিট লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লো ফ্লেমে একটু ভাজা ভাজা মতো করে নেব। একেবারে ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এইবার শুকনো করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি রান্না করেন তাহলে এই আমলকির আচারটা কিন্তু অনেক দিন আপনাদের থেকে যাবে, মানে 4-5 মাস কিন্তু অনায়াসেই থেকে যাবে। তবে এতটাই টেস্টি হয় না, আপনি যদি যতই বেশি করে বানান না কেন, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আপনাকে বারে বারে বানাতে হবে, এতটাই টেস্টি। এবার দিয়ে দিচ্ছি, মিনিট খানেক নাড়াচাড়া করার পর গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখবেন গুড়টা যাতে পুড়ে না যায়, কোনো রকম জল ইউজ করবেন না, তাহলেই কিন্তু থেকে যাবে আমলকিগুলো, মানে নষ্ট হবে না আর কি। আস্তে আস্তে দেখুন গুড়টা কিন্তু গলতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন গুড়টা কিন্তু একেবারেই গলতে শুরু করে দিয়েছে, ভালো মতো গলে গেছে গুড়টা। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে, তাই মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে রান্না করে নেব। এটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না, একটু মাখো মাখো মতো করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, মানে গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা আপনারা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। আমলকির উপকারিতা তো আগেই বলেছি, তাই আমাদের উচিত বা পরিবারের সকলের জন্যে আমলকি রান্না করে দেওয়া, সে যেমন করেই হোক না কেন। আর আপনি যদি এই রান্নাটা করে দেন তাহলে কিন্তু সবাই দারুণ মজা করে খেয়ে নেবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। কী যে বলবো না, না খেলে বুঝতেই পারবেন না যে এতটাই টেস্টি। আর দেখছেন তো বানানোটা কতটাই সোজা, আর কত অল্প সময়ের ভেতর কিন্তু আমি এটা বানিয়ে ফেললাম। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপিটা, তাদেরকে বলবো আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা বোলের ভেতর এই আমলকির আচারটা তুলে রাখছি। বললাম তো এটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন, তবে প্রচুর পরিমাণে বানাতে হবে। দেখুন কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি যে পরিমাণে বানালাম তাতে আমার 1 সপ্তাহ চলে যাবে। এর এয়ারটাইট কন্টেনারের ভেতর এটাকে আমি স্টোর করে রাখবো। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আমি ঢাকাটা খুলে আবারও আপনাদের দেখাচ্ছি কালারটা, আর দেখাচ্ছি আমলকিগুলো কতটা নরম হয়ে গেছে। তাহলে আর দেরি না করে আজই বাজার থেকে আমলকি কিনে এনে বানিয়ে ফেলুন। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।